কিয়ামতের মাঠে আদালত হবে দুইটা, কিয়ামতের মাঠে আদালত হবে দুটি। একটা আদালতের নাম হবে হাক্কুল্লাহ, আর একটা আদালত হবে হাক্কুল ইবাদ বা হাক্কুল খালক। দুটি আদালত কিয়ামতের মাঠে হবে। দুইখানা আদালত হবে। এখন ছোট্ট একটি উদাহরণ দিব, তারপরে এই কথাটা বলবো। উদাহরণটা কি? আমার বাড়ি অহিদপুর। অহিদপুরের কোনো ছেলে ও অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে পাসপোর্ট করে সৌদিতে একটা কাজ পেয়েছে, 50,000 টাকা 60,000 টাকা বেতনের। আজকে হলো ক তারিখ? 4 তারিখ। ওর প্লেনের টিকিট আছে 15 তারিখে, তার মানে আর 11 দিন। তো বাইকটা নিয়ে খালি দৌড়ছে। একবার খালাকে দেখা করে এলো, ফুফুকে দেখা করে এলো, বোনগুলোকে বাড়ি বাড়ি বহিনগুলোকে দেখা করে এলো, একবার মামাদের বাড়ি গেল, নানা নানিকে দেখা করে এলো, শ্বশুর বাড়ি গেল, শ্বশুর শাশুড়ি যত ছিল খালি দেখা করছে, আমি চলে যাব। এবার বাড়িতে বসেছে, তখন আর 5 দিন আছে, তো কাগজ কলম নিয়ে বসেছে। কে কত টাকা পাবে? খলিলুর রহমান পাবে 200 টাকা, জমশেদের দোকানে আছে 20 টাকা, ওখানে নুন তেলের দোকানে আছে 2000 টাকা। সব দিতে শুরু করলে, রে ভাই টাকা নিলে আমি বিদেশ চলে যাচ্ছি। হ্যাঁ, তা গ্যাসের দোকানে বলে দিলে যে ভাই আমি 2 বছর আসবো না, তা আমার বহুটা বাড়িতে থাকলো, ভাইরা হয়তো ছেলেটা এসে গ্যাসটা সিলিন্ডার দিবি। সব রেডি করছে, রেডি করছে, রেডি করছে, রেডি করছে। কারোর টাকা বাকি রেখে যাব না, সব দিয়ে দিব। বলেন, ওর দিনটা আর 3 দিন আছে, মাত্র আর 3 দিন। আজকে শনিবার, রবিবার, সোমবার বাদ দিয়ে মঙ্গলবার প্লেন। মঙ্গলবার ভোরবেলায় উঠে চলে যাবে পাটনা, ওখান থেকে প্লেন ধরে দিল্লিতে সৌদি। এমন সময় ওর বোন, বড় বহিনটা ফোন করছে, আরে ভাই খাইরুল একবার আয় তো, আমাকে দেখা করে যেত। পারবে? বোন, আর পারবো না, এই তো 7 দিন আগে গেলাম। যত দিন কাছে আসবে তত কাজ ঘন হয়ে যাবে, ব্যস্ত বেড়ে যাবে, আর পারবো না। বোন, হলো, তুই যা বলার ফোনে বল, কালকে আমি গোছাবো, পরশুদিন কাগজপাতি দেখবো, বেরিয়ে চলে যাব। ভাইরা আমার, ওই লোকটা জানে আমি যদি হায়াতে বেঁচে থাকি 2 বছরের এগ্রিমেন্ট আছে, 23 সালটা থাকবো, 24টা থাকবো, 25 সালের মার্চ মাসে আবার আমি ফিরে চলে আসব। কিন্তু তারপরেও সমস্ত কাজগুলি গোছাতে শুরু করছে। এখন এই কথাটা ভালো করে ভাবেন, এই সফরে গেলে মানুষ ফিরে আসে, তারপরও নিজের কাজগুলোকে গোছাচ্ছে। এই সফরে গেলে মানুষ ফিরে আসে, তারপরও সে নিজের কাজগুলোকে গোছাচ্ছে। আর একবার বলছি, এই সফরে গেলে মানুষ ফিরে আসে, চিরদিন চলে যাই না, তারপরও নিজের কাজগুলোকে এসে গোছাচ্ছে। বন্ধুরে, আপনার আমার সফর একটা আছে, বিদেশ যেতে হবে, যে দেশে গেলে মানুষ আর ফিরে আসে না। আমার আব্বা আসেনি, আমার মা আসেনি, আর আমিও কোনোদিন ফোন করে খবর নিতে পারবো না, আব্বুরে আপনি কেমন আছেন, মা তোমার হালাতটা কি। এখন আপনি বসে বসে আমেরিকায় ফোন করবেন, শালা বাবুর খবর নেবেন, ছোট ছেলেটা সৌদিতে আছে খবর নিয়ে নেবেন, বড় ছেলেটা কুয়েতে আছে খবর নিয়ে নেবেন, ছোট ভাইটা মালয়েশিয়াতে কাজ করে খবর নিয়ে নেবেন। তারপরও তারা বেঁচে থাকলে 2 বছর পর আসবে। এর জন্যে যদি এত কাজকে, কাপড়কে, কাগজকে, পেপারসকে, পাসপোর্টকে জোগাড় করতে হয়, মানুষের আইনের ফাঁক দিয়ে পার হওয়ার জন্য
কারণে মানুষের তৈরি করা নিয়মের ভিতর দিয়ে পেরিয়ে গিয়ে নিজের কাজকে গোছানোর জন্য এত কিছু লাগে। আমাদের সামনে অচিরেই একটা সফর আসছে, ওই সফরটার তারিখ কত, ওই সফরটার ডেট কত, কটার সময় দুনিয়া থেকে উঠে যেতে হবে, আপনাকে আমাকে কটার সময় কাস্টম তুলবে, এ ব্যাপারে আমাদের কারো জানা নাই, জানা নাই, জানা নাই। অর্থাৎ আমাদেরকে প্রতি সেকেন্ডে নিয়ত করে নিতে হবে এক্ষুনি আমি বেরিয়ে যাব। তাহলে আমি যে এমন সফরে যাব আর আমি ফিরে আসব না, তাহলে আমার গাঁওয়ালা, গ্রামওয়ালা, পাড়াওয়ালা, টালাওয়ালার সঙ্গে কেমন ব্যবহার করে যেতে হবে। বন্ধুরে আমার, ওই যে কিয়ামতের দুটি আদালত, একটা হলো হাক্কুল্লাহ, আপনি নামাজ পড়েছেন কিনা, নামাজের সূরা ঠিক ছিল কিনা, আমি রোজা রেখেছি কিনা, আমার রোজাতে ঠিক ঠিক নিয়মগুলো ছিল কিনা, আমি যাকাত দিয়েছি কিনা, আমার যাকাতের পরিমাপগুলো ঠিক ছিল কিনা, এগুলো হলো হাক্কুল্লাহ, এগুলো আল্লাহর হক। আল্লাহ বলবে আমার হকগুলো আমাকে সুন্দর করে বুঝিয়ে দে ও বন্ধুরে। কিন্তু যেগুলো বান্দার হক, বান্দার হক কেমন, কারো আমি আল দাবিয়ে নিয়েছি, আমি বোনদের জমিকে মেরে নিয়েছি, আমি ছোট ছেলেকে লিখে দিয়েছি, বড়কে ফাঁকি দিয়ে দিয়েছি, এগুলো বান্দার হক। কেউ আমার কাছে টাকা পাবে, উদাসীন ভাবে টাকা আমি তাকে দিলাম না, সে মনে কষ্ট পেয়ে গেল, আমার ক্ষমতা আছে আমি টাকাটাকে মেরে নিলাম। কারো গালে আমি থাপ্পড় মেরেছি, কাউকে আমি আবানায় বেজ্জতি করে করে তাকে সম্মানের হানি করেছি, মানহানি করেছি। যতগুলো মানুষের হক আছে, দ্বিতীয় আদালতটা যখন শুরু হবে, আমার রব বলবেন ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। হাসরবাসীরে একবার আয়, তোদের বাদী বিবাদীর ভিতরে কে কার ওপরে জুলুম করেছে। দুনিয়াতে দুর্বল ছিল, লাঠি মেরেছে, দুনিয়াতে শক্তিহীন ছিল, মালকে দেবে নিয়েছে। আয় আয় আয়, আজকে আমি তোদের রব, বাদী বিবাদীর মধ্যে হক বিচার করব, আমি কারো ওপরে কোনো জুলুম করব না। এখন আমি যেটা বলতে চাইছি, আপনাদের হাতগুলো ধরে, আল্লাহর হকে যদি কমি হয়ে যায় কোনো চিন্তা নাই, আল্লাহ মাফ করে দিতেও পারেন, আল্লাহ বড় মেহেরবান। আল্লাহর হকে যদি কমি হয় অত টেনশন নাই, কিন্তু বান্দার সঙ্গে বান্দার হকের যদি গোলমাল হয়ে থাকে, আমি যদি কাউকে থাপ্পড় মেরে থাকি, আমি যদি কারো 1 টাকা লুকিয়ে নিয়ে থাকি, জুলুম করে থাকি, এটার জন্যে আমার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। বেশি বান্দাকে ভয়, কিন্তু আল্লাহকে অত ভয় নাই। আল্লাহ মেহেরবান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এটা শুধু দুনিয়াতে নয়, এটা আখেরাতে, এটা জাহান্নামে, এটা পুলসেরাতে। আল্লাহকে কোনো সময় আমরা ভয়ের দিকে রাখবো না, ভয় করব রবকে, ঠিক আছে, কিন্তু আল্লাহর হিসাবের ব্যাপারটা অতটা করা নয়, অতটা ডেঞ্জারাস নয়, যতটা মানুষের হিসাবে এটা হবে। অতএব পরকালে যাওয়ার আগে আমি যদি কাউকে কিছু বলে থেকেছি, কারো যদি টাকা মেরে থেকেছি, কাউকে যদি হুমকি দিয়ে থেকেছি, কাউকে যদি কষ্ট দিয়ে থেকেছি, এগুলোকে আগে দুনিয়াতে লিয়াজুটা মেনটেন করে নিতে হবে, এগুলোকে মেনশন করে নিতে হবে। তাহলে আপনি জেনে নেন, পরকালে যত কষ্ট আছে 75% কষ্ট আপনার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। অনেকে দেখবেন বাসে ভাড়া সম্পূর্ণ দেয় না, হরিশ্চন্দ্রপুরেও নামবেও, উঠেছে চাঁচলে, কন্ট্রাক্টর বলছে 30 টাকা, 20 টাকা দিয়ে বলছে দিচ্ছি তো দিন 20 টাকা, তোমার কি হচ্ছে এটা নিতে?
ওটাও দাবি রেখেছে না ছেড়ে দিয়েছে, ওর অন্তরটা জানেন? আপনি কি গ্যারেন্টি দিতে পারবেন যে ও অন্তর থেকে আপনাকে ছেড়ে দিয়েছে? এটা গ্যারেন্টি দিতে পারবেন? আপনি নামার পর ও বাইরের ছেলে, ওর বাড়ি হচ্ছে চূড়ামন, ভয়ে কিছু বলল না, আপনি চলে গেলেন, তখন বিড়বিড় করে যা বলার বললো, যত সব বদমাস, সব গাড়িতে উঠে ঠিক টাকা দেয় না, বুঝবি তোরা টাকা না দিবি তো দেখ গা তোরা কজন আর মেরে খাবি রে। তার মানে কি? টোটো থেকে নেমেছেন, 10 টাকা ভাড়া, 7 টাকা ধরিয়ে দেবো, যা 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 যা, একবার তাকালে দিয়ে চলে গেল। কি করবে? তোর কলার চেপে ধরবে, তুই যে মেরে ওর সাইড চেঞ্জ করে দিবি। তবে টোটোওয়ালারা খুব বদমাশ হয়, আল্লাহ মাফ করুক। এদের মাথাতে যে কি যন্ত্র আছে যদি দেখার হতো তো আমি দেখতাম। রাস্তার মাঝে ছাড়া যাবে না। এটা কোথা থেকে যে ওদের টোটো কিনলি ওর মাথা বলবে রাস্তার মাঝে চ, এটা আল্লাহদেরকে মেরে দিয়েছে। আর স্পিরিট, গাড়ি দেখলে আরো স্পিরিট বাড়াই। তো যাক, ওটা কথা নয়। আর আমাকে এখান থেকে রাস্তাটা সাফ করতে হবে আখেরাতের। আর এটাই আমি বলছি, চলেন আমি আখেরাতের দিকে যাব, জান্নাত জাহান্নামের কথা আসবে, কিন্তু এখান থেকে আমাকে রাস্তাটা রিপেয়ার করতে হবে। স্টেশন আছে, রেল স্টেশন আপনাদের এখানে, যেমন মিলনগড় আছে, ভালুকা আছে, হরিশ্চন্দ্রপুর আছে, তো রকেটের স্টেশন আছে জানেন? মধ্যাকর্ষণে ভাসছে স্টেশনটা, ওই জায়গায় বিজ্ঞানী তৈরি করেছে। এইখান থেকে ওই রকেটটা গিয়ে ওই স্টেশনে রেস্ট নেওয়া হয়। ওই আসমান আর এই জমিনের মধ্যখানে যে আকর্ষণটা আছে, এই বোতলটা যদি এখানে ছেড়ে দিই, দুপ করে নিচে পড়বে। কেন? জমিন একে টানছে। এইটাকে যদি ওই মধ্য আকর্ষণটা ধরেন, এইটা আসমান আর এইটা জমিন, এই মধ্যখানে আকর্ষণ আছে, ওই দিকে যদি ছেড়ে দিই তো আর নিচে পড়বে না, ওই দিকে গিয়ে চাপ করে একবারে জিয়াতে লাগবে, আসমানে লাগবে, ওই গ্রহে লাগবে। সেই মধ্যখানে স্টেশনটা তৈরি করেছে, না এই দিককার না ওই দিককার, ও দুই দিককার টানে ঝুলছে। সেই স্টেশনে গোলমাল হচ্ছে কোনো কারণে, সেখানে কোনো জায়গায় ফাটল হচ্ছে, তো এই আমেরিকা থেকে বসে রিপেয়ার করছে, আমেরিকা থেকে বসে রিপেয়ার করছে। জি ভাই, দেখেন কি মানুষের ব্রেন। অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। তো আমার আল্লাহ বলছে, তুমি বসে থাকো মোহনপুরের ময়দানে, ওহিদপুরের ময়দানে, রাঙাইপুরের ময়দানে, আর তুমি বসে থাকো তালগাছির ময়দানে। ওইখান থেকে তোমার মরার পরে যখন তোমাকে কবরে একা ছেড়ে দেওয়া হবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আর তোমার সঙ্গী সাথী চলে যাবে, এইখান থেকে নিয়ে জান্নাতের চৌকাটা পর্যন্ত রাস্তাটা তুমি তালগাছির মসজিদে বসে বসে রিপেয়ার করে নাও। যদি কোনো গাড়া খাট্টা আছে, তুমি ওখান থেকে ঠিক করো, তুমি পারবে, সে অবস্থা তোমাকে দেওয়া আছে। নবীজি বলছেন, বিশ্ব নবী যখন, ও মা আমার বোন আমার, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নেবেন, তখন কয়েকটা কথা বলেছিলেন। তার মধ্যে দুটি কথা বেশি প্রকাশ পায়। একটা বলেছিলেন সলাত, আসসালাত, 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 আসসালাত। আর একটা বলেছিলেন ইয়া রফিকাল আলা, ইয়া রফিকাল আলা, ইয়া রফিকাল আলা। তার কারণ নবীজির কাছে দুই ধরনের জিনিস তখন ছিল, তাই জন্যে নবীজি দুই ধরনের কথা বললেন। একদিকে উনি যাচ্ছেন আল্লাহর দিকে, সামনে রয়েছে আল্লাহ, আর ছেড়ে যাচ্ছেন অগণন উম্মতকে।
পেছনে হয়ে যাচ্ছে উম্মত। বন্ধুরা আমার, বিশ্বনবীর কাছে যখন আজরাইল এসে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও দয়ার নবী গো, আজকে আমি একা আসিনি, আমার সঙ্গে আর একজন ফেরেশতা এসেছে। নবীজি বুঝে নিলেন ওই ফেরেশতাটা অন্য কেউ নয়, আজরাইল। নবীজি তখন বললেন, আজ জিবরাইল বলছেন, ও দয়ার নবী গো, ওই ফেরেশতাটার এমন একটা পাওয়ার আছে, ওকে আল্লাহ এমন একটা পাস কার্ড দিয়েছে, পৃথিবীর যত বাড়ি আছে বিনা পারমিশনে ঢুকতে পারবে, এই রকম গেট পাস ওকে আমার রব দিয়ে দিয়েছেন। রাজার বাড়ি, বাদশার বাড়ি, যত বড় বড় মন্ত্রীর বাড়ি বলেন, আর বাংকার বলেন, আর মাটির নিচে রবার বাংকার বলেন, যাই বলেন না, বুলেট প্রুফ বাংকার বলেন, বুলেট প্রুফ ওয়াটার প্রুফ গাড়ি বলেন, ফায়ার প্রুফ বলেন, যত প্রুফ আছে ও সব জায়গায় ঢুকতে পারবে। আর কোনো জায়গায় ঢোকার ব্যাপারে ওকে অর্ডার নিতে হবে না। ও দয়ার নবী গো, কি আজীব, আপনাকে আল্লাহ কত সম্মানী করেছেন। ওই ফেরেশতাটাকে বলেছেন, আমার হাবিব পারমিশন না দিলে আমার হাবিবের বাড়িতে তুই ঢুকবি না, আগে জিবরাইলকে দিয়ে পারমিশনটা, গেট পাসটা নিয়ে নেবে। নবীজি বলেন, আমি বুঝে নিয়েছি রে জিবরাইল ওটা অন্য কেউ নয়, ওটা হলো আজরাইল। আর নবীজি কথা যখনই বললেন, ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার খালা, বিশ্ব নবী বলেননি জিবরাইল আমার কি হবে, আমার বিবিদের কি হবে, আমার নাতির কি হবে, আমার বেটির কি হবে, আমার বংশ আহালের কি হবে। নবীজি এটা বলেননি, বরং নবীজি বললেন, জিবরাইলের রে, ওকে আমি ঢোকার পারমিশন অতক্ষণ পর্যন্ত দেব না যতক্ষণ পর্যন্ত আমি চলে যাওয়ার পর আমার উম্মতের কি হবে খবরটা না এনে দিবি। হযরতে জিবরাইল আমিন তুরত চলে গেলেন আল্লাহর কাছে খবর আনতে। বার্তা নিয়ে এসে বললেন, ও দয়ার নবী গো, আপনি পৃথিবী থেকে চলে গেলে আপনার রব আপনার উম্মতের সঙ্গে থাকবে। নবীজির দিলটা ঠান্ডা হয়ে গেল। বলে, এবার আজরাইলকে ডেকে দাও, আমি তৈরি হয়ে গেছি, পথ আমার রেডি হয়ে গেছে, আমার ক্লিয়ার হয়ে গেছে, আমার চিন্তা ভাবনা শেষ হয়ে গেছে। এবার নবীজি পৃথিবী থেকে গমন নেবেন, বিদায় নেবেন, পৃথিবীকে গত করে চলে যাবেন আল্লাহর দিকে। তাই সামনে রয়েছে আল্লাহ আর পেছনে রয়েছে অগণন উম্মত। নবীজি উম্মতদেরকে লক্ষ্য করে বললেন, সলাত 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 সলাত। আর আল্লাহকে লক্ষ্য করে বললেন, ইয়া রফিকাল আলা, ইয়া রফিকাল আলা, ইয়া রফিকাল আলা। এই বলেই নবীজি চির ঘুমে, জান্নাতি ঘুমে শায়িত হয়ে গেলেন, তিনি চলে গেলেন। তাহলে কি বললেন? আল্লাহকে বলতে চাইলেন, হে আমার উচ্চ পর্যায়ের উচ্চস্থ বন্ধু, আমি আসছি। রফিক মানে বন্ধু, আলা মানে উঁচু পর্যায়ের বন্ধু। হে আমার উঁচু পর্যায়ের বন্ধু, আমি আসছি, আমি আসছি, আমি আসছি বন্ধু রে। আমি কি তোমার প্রেমকে ভুলতে পারবো? তুমি আমাকে এত সম্মানই করেছো। আর এই দেখো উম্মতকে বলে, উম্মত রে, ছেড়ে চলে গেলাম, তোদের হাতে একটা রশি ধরিয়ে দিলাম, যত মহাসমুদ্রে তুই ভাসবি ভাস না কেন, যদি রশিটাকে টিপে ধরতে পারিস তাহলে একবার পারে উঠার চান্স আছে। উম্মত রে, গুনার সমুদ্রেও যদি ডুবে যাস, নামাজটা যেন ছাড়িস না, নামাজকে টিপে ধরবি। নামাজ যে কোনো হালে তোকে নিয়ে গিয়ে তোর রবের কাছে কিয়ামতের মাঠে পৌঁছিয়ে দেবে। খবরদার নামাজ ছাড়িস না রে উম্মত। ভুলবশত কাবিরা গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু ভুলবশত নামাজ ছাড়বি না রে উম্মত। দুইজনকে দুইটা কথা
বললেন, বিরাট বড় তিনি পাথিও দিয়ে দিলেন। এর জন্য নবী বলছেন, আসসালাতু নূরুন। আল্লাহ, ইউটিউবাররা যেখানে যেছি সেইখানে চলে যাচ্ছে, পুঁজি নাই তাও দিয়েছে। একটা কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলছি তাও চলে গেছে। কি হলো, তোমারটাই বাদ পড়েছে? তুমি তো শিয়ানা খুব, সাইজ ছোট হলে কি হবে, মাল খুব শিয়ানা। বসো বসো, সব রেকর্ড হচ্ছে। হ্যাঁ, আসামের ঘানি মরিচে ঝাল বেশি। যে কটা লোক দাঁড়িয়ে আছে কেন, ওগুলো আমি বুঝতে পারছি না যেখানে দাঁড়িয়েছে, মানে ওদের ওটা অভ্যাস। খবরদার বসবেন না, বংশ মর্যাদা নষ্ট হয়ে যাবে। নিজের বংশকে বেজ্জুতি করতে হয় না, দাঁড়িয়ে থাকবেন একদম। যেখানেই জালসায় যাবেন দাঁড়িয়ে থাকবেন। ওদেরকে বসতে মানা করে দিয়েছে আল্লাহ। ওর বাপ বসেনি, ওর দাদা বসেনি, তার বাপ বসেনি, তুই কেন বসবে? জি, দেখেন একটা জিনিস আপনারা ব্রেন দিয়ে ভাবেন, হাদিস কোরআন আপনাদেরকে নিতে হবে না। হাদিস কোরআন তো দিবই, তার জন্য বসেছি, কিন্তু ব্রেন দিয়ে ভাবেন, পৃথিবীটা ধ্বংস হলে প্রথম মানুষের প্রয়োজন কি? প্রথম প্রয়োজন কি? ধরেন আমরা 20 জন লোক ট্রেনে সফর করে নামলাম, দিয়ে এসে মসজিদে ঢুকলাম, নিয়ত করলাম যে আজকে ওহিদপুরের মসজিদে রাতটা থাকবো। ঢুকি, মসজিদটা পুরা অন্ধকার। প্রথম প্রয়োজন কি? প্রথম প্রয়োজন আলো। পৃথিবী থেকে বিদায়কালে প্রথম প্রয়োজন আলো, ভেবেলেন গা? আর আলোর কথা আল্লাহ বলেছেন। পৃথিবী থেকে আপনাকে কবরে রাখবে, কবরটা অন্ধকার, কিয়ামত অন্ধকার, জাহান্নাম আরো অন্ধকার, জাহান্নামের আগুনের রং কালো, তো আরো অন্ধকার। তাহলে প্রথম প্রয়োজন আলো। কেন আলো প্রয়োজন? যেদিন পৃথিবী ধ্বংস হবে, সূর্য ধ্বংস হয়ে যাবে। সূর্য শুধু নয়, চন্দ্র ধ্বংস হয়ে যাবে। শুধু চন্দ্র নয়, তারাগুলোও একটা থাকবে না। তাহলে কি পাওয়ার হাউসগুলো থাকবে, বিদ্যুৎ প্রকল্পগুলো থাকবে? জি না, মাটির সঙ্গে মিশে যাবে। আলোগুলো সব শেষ হয়ে গেল। মোমবাতি পাবেন না, আগরবাতিও পাবেন না, পাবেন না আপনি প্রদীপ, পাবেন না আপনি কোনো আলো চেরাগ, সবগুলো ধ্বংস হয়ে গেল। পৃথিবীটা অন্ধকার অবস্থায় থাকবে। কতদিন থাকবে? 40 বছর থাকবে। এরপরে যখন উঠানো হবে, যখন মানুষ উঠবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় সূরে যখন কিয়ামতের মাঠে উঠবে মানুষ, আঁধার আর আঁধার, এমন আঁধার হবে, সূর্য তো নাই, চন্দ্রও নাই, তারাও নাই, বিদ্যুৎ প্রকল্প নাই, ব্যাটারি নাই, টর্চ নাই, কিছুই নাই, আঁধার আর আঁধার। কিন্তু একটা আলো কিয়ামতের মাঠকে চুমকে দিবে। সেই আলোটা আল্লাহ বলছেন, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। তোদের আল্লাহর নূরে কিয়ামত চমকাতে থাকবে রে। তবে ওই নূরটা তো সবাই পাবে না, ওই নূরটা আল্লাহ সবাইকে দেবেন না। সেই নূরটা কে পাবে? কে পাবে? কে পাবে? যারা পৃথিবীর বুকে নামাজকে পড়েছে। এর জন্য নবীজি বলেছেন, সলাত সলাত সলাত। পরকালের বড় পাথিও হলো তোমার সলাত। লোকটা জেনা করেছে, লোকটা চুরি করেছে, লোকটা সুদ খেয়েছে, লোকটা মিথ্যা কথা বলেছে, লোকটা বেঈমানি করেছে, গুন্ডামি করেছে, ডাকাতি করেছে, খুন খারাপি করেছে, কাবিরা গোনা কোনোটাই বাদ নাই। তবে ভুলবশত এক ওয়াক্ত নামাজ ছাড়েনি, তারপরেও তাকে আলোটা দেওয়া হবে। ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। তার রবের নূরের জ্যোতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই লোকদেরকে দেবেন যারা কিয়ামতের মাঠে
মাঠে সালাতকে নিয়ে যেতে পারবে। নামাজওয়ালারা কবরেও নূর পাবে, নামাজওয়ালারা কবরেও নূর পাবে, গোটা চমকাবে। কেমন চমকাবে? আল্লাহ পুল সিরাতের কথা বলেছেন, ধ্যান দিয়ে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। সূরা হাদিদ আল্লাহ বলছেন পরকাল এখান থেকে রিপেয়ার করেন। এই ওহিদপুরের জালসার ময়দান থেকে আপনি কম্পিউটার দিয়ে রিপেয়ার করলেন, আপনার আলো হয়ে যাবে, আলো পেয়ে যাবেন, আপনার পাওয়ার হাউস লেগে যাবে, পোল বসে যাবে, আপনার বাল্ব জ্বলবে। আল্লাহ বলছেন কঠিন কিয়ামতের দিনে, যেদিন খুব ভয়াবহ দিন হবে, যেদিনটা প্রলয়ের দিন হবে, যেদিনটা হিসাবের দিন হবে, সেদিন তোমরা দেখতে পাবে যে এক শ্রেণীর লোকের ডান দিক এবং সামনে দিক নূরের আলোতে চকমক চকমক করছে। তার মানে ওই লোকটার বিন্দু মাত্র অসুবিধা হচ্ছে না। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, শুধু মুমিনের কথা বলেনি, মুমিনাদের কথাও বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর বুকে যারা মুমিন হবে আর মুমিনা হবে, নারী পুরুষ, তোমরা শোনো, তোমাদের সলাতের কারণে আল্লাহ তোমাদেরকে এমন একটা নূর কিয়ামতের মাঠে দেবেন, আলো দেবেন, যে আলোতে তোমার সামনের দিকটা জ্বলবে প্রখর ভাবে আর ডান দিকটা জ্বলবে। আর এটা হবে সেই দিনের জন্য বুশরাকুমুল ইয়াওম, ওই দিনের সুসংবাদ। এত বড় সুসংবাদ আর হতে পারে না। তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আর তোমাদেরকে এই জন্যই নূরটা দেওয়া হলো, তোমার পথের পাথেও হচ্ছে নূর। সেই নূর দেখে দেখে তুমি তোমার ঘরে পৌঁছে যাবে, এমন একটা জান্নাতে পৌঁছাবে যার তলদেশে কুলকুল 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 করে নহর বইতে রয়েছে। আর সেই জায়গায় থাকবে তুমি কেমন ভাবে? চিরদিন সেখানে বাস করবে। খালিদিনা ফিহা আবাদা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর এটাই হবে তোমার রবের তরফ থেকে সফল কামের প্রতীক চিহ্ন। মাঝে একটা কথা বলি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? তো উঠছে কেন? এত অভ্যাস খারাপ। দাঁড়ান, আমাকে দ্বিতীয় কথাটা বলতে দেন। প্রথম তো বলছি নূরটা, কালামুল্লাটায় যেতে দেন। অবশ্যই কিছু পাবেন, আমিও কিছু পাবো, কথা তো আমার লয়। আমি তো মুখস্থ বিদ্যা ঝাড়ছি, আমার মাথায় কি আছে, আমার কি মূল্য আছে? মূল্য তো আল্লাহর কালাম পাকের। তো সেই নূরের আলোতে যাবে, তাহলে নূরটা কত দামি, ওই দেখে দেখে জান্নাতে যাবে। কিন্তু এখানে আবার নেগেটিভ কথাটাও আল্লাহ বলেছেন, যারা নূর পাবে না তাদের কথাটাও বলেছেন। তারা কি হালাত অবস্থায় পড়বে তখন, সেটা আল্লাহ বলছেন। ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, ও আমার কলিজার টুকরা খালা, ভালো করে শোনেন। আমার রব বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওরাআকুম ফালতামিসু নূরা। আলোকে নিয়ে কত ঝামেলা চলবে খালি দেখেন।
এটা কত জরুরি জিনিস যে কত ঝামেলা চলবে। কেমন একটা উদাহরণ দিই, গভীর রাত্রিতে 1:30টার সময় নেমেছি আপনি আর আমি ভালুকা রোডে কিংবা মিলনগড়ে, আর রাস্তা খুব খারাপ, খাল খোট্টা হয়ে আছে, ফের আবার কোনো জায়গায় খালে নেমে বাঁশের ঝোড় দিয়ে নদী পার হতে হবে, ব্রিজ নাই, আর ভয়ানক রাস্তা, জিন ভূতের ভয় তো আছেই আছে, সেই সাথে আরও রাস্তার খুব ভয়ানক, কোথাও উবর হয়ে পড়বো আর মাথায় পাথর লাগবে না বুকে লাগবে আল্লাহ জানে। কিন্তু ঘটনা কি, আমি যখন ট্রেনের সামনে থেকে নামছি তো দেখে নিয়েছি আপনি ট্রেনের পেছনে নেমেছেন, তো 2টা প্যাসেঞ্জার হলো। আমি আসছি কোথা থেকে, আমি আসছি শিলিগুড়ি থেকে। আমি ভেবেছিলাম মাগরিবের সময় ট্রেন ঢুকবে, লাইনের গোলমালের কারণে রাত 1:30টায় ঢুকছে। আপনি আসছেন কোথা থেকে, হরিশ্চন্দ্রপুর থেকে। কেন? মায়ের অসুখ, ওষুধ আনতেই হবে।